চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আকস্মিক আগুন লেগে বসতঘর সহ ৩টি ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করছে ভুক্তভোগী পরিবার। বুধবার ৯:৩০টায় উপজেলার পূর্ব দায়চারা গ্রামের পালের বাড়ির মৃত ফয়জুল্লাহর বসতঘরে এই ঘটনা ঘটে। ওই ঘরে মৃত ফয়েজের স্ত্রী ফাতেমা বেগম বসবাস করেন। মৃত ফয়জুল্লাহর ছেলে হাফেজ মাসুদুর রহমান বলেন, এ ঘরটিতে আমার মা আর ছোট ভাই থাকে। গত ২ মাস ধরে বিভিন্ন সময়ে হঠাৎ করেই লেপ্তশোকে আগুন জ্বলে উঠত। সেগুলো নিয়ন্ত্রণ করা গেলেও এবার আর রক্ষা হয়নি। বিষয়টি কিছুটা অলৌকিক বলেও দাবি তার। ২ মাস আগ থেকে আর কি আমাদের এখানে এরকম হঠাৎ করে আগুন জ্বলে। তারপরে আমার ছোট ভাই বিদেশ থেকে একজন হুজুর ধরছে। ওই হুজুরে বলছে যে এটা আলগার থেকে নিয়ন্ত্রণে ছিল। আজকে থেকে প্রায় ১ মাসের মতো। ১ মাস পরে গত রাত্রে আমাদের পার্শ্ববর্তী এক ঘরের মধ্যে এরকম আগুন ধরছে। তা আমাদের এই ঘর থেকে আমার বাবার ঘর থেকে যখন আমার আম্মাই গেছে আগুন নিবানোর জন্য, তখন এই দিকটা আমাদের এখানে ধরছিল আর কি, আমাদের ঘরে ধরছে। এরপরে ঘর থেকে যখন এই যে সামানগুলোর মধ্যে আগুন ধরছে তোষকের মধ্যে, তখন এগুলো বাইর করে রাখার পরে গত বিকালে আবার এখানে আগুন ধরছে। তারপর আমি আসার নামাজ পড়ে যখন মসজিদ থেকে আসছি, মসজিদ থেকে আসার পরে দেখতেছি আগুন জ্বলতেছে। তারপরে আমি আমাদের মাদ্রাসার ছাত্র নিয়ে এই আগুনগুলো নিয়েছি। প্রতিবেশীরাও মাঝে মাঝে এ ধরনের আগুন লাগার কথা বলেন। এবারের আগুনের সূত্রপাত কি সেটিও জানাতে পারেনি কেউ। ২-৩টা জ্বলি গেছে। কিসের থেকে আগুন এটা আমি আইসা যতজন তো জিজ্ঞাসলাম, এরা কেউই বলতে পারে না আসলে কিসের থেকে আগুনটা লাগছে। এই আগুন দড়ি উড়ে দড়ি যায় ঘর ঠাই হেরুম আগুন জ্বলে, ঘর ঠাই হেরুম আগুন জ্বলে। দেখছি এক কোনা কোথাও আগুন ধরছে, ধরার লগে যে আগুনটা সিটকা দি পুরা করে গেছে। কেউ তো হানি দিব কাজ জানে। আমরা মোটরের পাইপ দিয়ে দৌড়াই গেছি, হেয়ার পর কারেন্টও নাই, থামানোর মতো কেউ তো তার কোনো ক্ষমতা নাই। এদিকে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তেমন কিছুই রক্ষা করা যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।